চেনেন, নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল। এই বিলালকে একবার মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল। মনোযোগ দিয়ে শুনবেন গজলটা। মসজিদ কমিটিরা মানে আল্লাহ রসুলের সাহাবারা একদিন আলোচনা করে আল্লাহ রসুলকে বলল, হে নবী, আমরা বিলালের আজান আর শুনতে চাই না, বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিতে চাই। কেন না, বিলালের কণ্ঠ ভালো না, বিলাল ছিল তোতলা, বিলাল শুদ্ধ করে আজান দিতে পারে না, আমরা হযরত বিলালের আজান শুনবো না, আমরা একটা কারি সাহেব সাহাবাকে মুয়াজ্জিন রেখেছি, তার আজান আমরা শুনবো। হযরত বিলালকে বাদ দেওয়া হলো। হযরত বিলাল মনটা মলিন করে আস্তে আস্তে বাড়ির পথে রওনা হয়ে গেল। নতুন মুয়াজ্জিন ঠিক করা হলো, নবী পাকের মসজিদের মুয়াজ্জিন হবে নতুন একজন কারি সাহেব, যার কণ্ঠ খুব ভালো, তাকে মুয়াজ্জিন রাখা হলো। আর বিলাল কাঁদতে কাঁদতে বাড়ি গেল। দেখেন ভালো করে শুনবেন এই গজলটা, যারা নামাজ পড়ে না তাদের জন্য এই গজলটা। আজানের কি মর্ম, আল্লাহ পাকের এই আজান মানুষকে কতটা নামাজের দিকে নিয়ে যায়। ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না হাকিলে পাখি গাহিত না গান, যে আজান না হাকিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। সাহাবায়ে কেরামগণ মিটিং করলো। আমাদের এখনকার মসজিদে মিটিং হয়, তখনও মিটিং হতো। সাহাবায়ে কেরামগণ এক জায়গায় বসে মিটিং করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে আমরা আর মুয়াজ্জিন রাখতে চাই না। কেন? বেলালের আওয়াজ ছিল তোতলা, বেলাল ভালো করে কথা বলতে পারতো না, তুতলে যেত, অর্থাৎ বেলালের আজান শুদ্ধ হয় না, বেলালের কণ্ঠ নাকি ভালো না, আমরা শুনবো না। আমরা একটা কারি সাহেব মুয়াজ্জিন ঠিক করি, যার কণ্ঠ খুব ভালো, মধুর সুরে আজান দেবে। আমার নবী কোনো উত্তর দিল না, যেটা ভালো বোঝো সেটা করো। সাহাবায়ে কেরামগণ বিলালকে বাদ দিল। হযরতে বিলাল মনটা মলিন করে বাড়ির পথে রওনা হয়ে গেল। এদিকে নতুন মুয়াজ্জিন আজ থেকে আজান দেবে। তারপর দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরের আরেক মুয়াজ্জিন। এই কথা শুনে গো, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের ওয়াক্ত হয়ে গেল, বেলাল বাড়ি বসে বসে কাঁদে, আর নতুন মুয়াজ্জিন মসজিদে এলো, ফজরের আজান দেবে। প্রথমবার আজান হবে মসজিদে, নতুন মুয়াজ্জিন নাকি মধুর সুরে আজান দেবে, কণ্ঠ খুব ভালো। হযরতে বিলাল সারা রাত ঘুমালো না, সারা রাত কিছু খেলো না, যায় নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে হাত তুলে হযরতে বিলাল কন্দন করে যায়, কেঁদে যায়। আর ফজরের ওয়াক্তে, ফজরের আগে নতুন মুয়াজ্জিন মসজিদুন নবী শরীফে এসে হাজির। প্রথম আজান হাঁকবে। যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন একজন কারি সাহেব সাহাবা হয়েছে। কত ভাগ্যের একটা বিষয়, সে তাড়াতাড়ি করে চলে এলো আজান দেওয়ার জন্য। মেম্বারে উঠলো, সেই নতুন মুয়াজ্জিন মেম্বারে উঠে ফজরের ওয়াক্ত হলো, মেম্বারে উঠে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শেষ হয়ে গেল, সকাল হয় না। আর নতুন মুয়াজ্জিন মনে মনে করছে যে আমি নতুন মুয়াজ্জিন আজকে জয়েন করেছি, হয়তো টাইমের একটু গন্ডগোল হলে হতে পারে। তো সেই সময় নতুন মুয়াজ্জিন কি করলো, ও কিছুক্ষণ পর আবার একবার মেম্বারে দাঁড়িয়েছে, আবার একবার দাঁড়িয়ে আবার আজান হাঁকা শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার আজান হয়ে গেল, দুবার আজান হয়ে গেল, সকাল হয় না।
এইবার সাহাবায়ে কেরামগণ তাড়াতাড়ি করে মসজিদে এসে হাজির। কি ব্যাপার, ফজরের ওয়াক্ত হলো, আজান হলো না কেন? নতুন মুয়াজ্জিন বলছে, ভাইরা দুবার আজান হয়ে গেছে, সকাল হচ্ছে না। সাহাবায়ে কেরামগণ মনে করে, কেন? বিলাল একবার আজান হাঁকে, আজান শেষ হবার আগে পাখির গুনগুন শুরু হয়ে যায়, সকাল হয়ে যায়। আর নতুন মুয়াজ্জিন দুবার আজান হাঁকলে এখনো সকাল হয় না। এই মুয়াজ্জিন আরেকবার যাও। সাহাবায়ে কেরামগণ আবার একবার মেম্বারে তুলে দিল, আবার শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল, তারপরেও সকাল হয় না। এদিকে নবী পাক বাড়িতে ঘুমাচ্ছিলেন, জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনার মসজিদে আজান হলো না কেন? আমার নবী ধরপড় করে ঠেলে উঠেছে, পাশে স্ত্রী শুয়েছিলেন, আম্মাজান শুয়েছিলেন। জিজ্ঞেস করছে, কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে, আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়ে ফেলেছে, আজান হয়নি মানে? তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আজান দেয়, আমার আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। তিনবার আজান হলো, প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আমার নবী পাক বলে, তাহলে যাওয়া দরকার। চলে গেল মসজিদ নবী শরীফে। কি ঘটনা ঘটেছে জানার জন্য তারপর দেখেন, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন, তিনবার মেম্বারে উঠে আসমান হেঁটে যায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়? জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়াত, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়াত, মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান? ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। মসজিদে চলে এলো। এই সাহাবারা, কি ব্যাপার, কি ঘটনা ঘটেছে? সাহাবায়ে কেরামগণ কান্না কান্না মুখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার আজান হয়ে গেল, সকাল হয় না। আমার নবীও চিন্তিত, সব সাহাবাগণেরা চিন্তিত। আর এদিকে বেলাল বাড়িতে বসে বসে কাঁদে, সবাই চিন্তায় পড়ে আর বেলাল কাঁদে। আবার জিবরিল আমিন আবার এলো নবীর কাছে মসজিদ নববী শরীফে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এক্ষুনি বলে পাঠিয়েছে, আপনার ওই নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার নয়, আল্লাহ বলেছে নতুন মুয়াজ্জিন যদি এইভাবে লাগাতার কাল কিয়ামত পর্যন্ত আজান হেগে যায়, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আর সকালের আলোকেও দেখতে পাবে না, যতক্ষণ বেলাল মেম্বারে না দাঁড়াবে। আহা, মুয়াজ্জিন কাকে বলে? প্রত্যেকটা গ্রামের মসজিদের মুয়াজ্জিনদের হাসর নাসর হবে হযরতে বেলালের সঙ্গে। এটা এমনি এমনি নয়, বেলাল যদি আজান হাঁকে তাহলে সকালের আলো মানুষ দেখতে পাবে। আর নতুন মুয়াজ্জিন ওইভাবে কিয়ামত পর্যন্ত যদি আজান হেঁকে যায়, ফজরের ওয়াক্ত আর শেষ হবে না। আহা, আর নয় বাবা বলে, এই, ঠিক আছে, যাও বেলাল কেটে কে আনো। সাহাবায়ে কেরামগণ বিলালের বাড়ি গেল, গিয়ে দেখছে হযরতে বিলাল আল্লাহর কাছে হাত তুলে এত কান্না কেঁদেছে, বেলালের জামা ভিজে, জায়নামাজটা পুরো ভিজে গেছে। হযরতে বিলাল কাঁদছে আর বলছে, আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, আল্লাহ তুমি তো আমাকে তোতলা করেছো। আল্লাহ আমার কণ্ঠ দেবার মালিক তুমি। যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের ইমাম ছিলাম আমি বেলাল। আল্লাহ কেন আমার ভাইরা আমাকে বাদ দিল? আল্লাহ তুমি আমাকে আবার পুনরায় মুয়াজ্জিনে কবুল করে নাও। আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করে নিল। সাহাবায়ে কেরামগণ বেলালের বাড়ি এসে হাজির। চলো বেলাল, মসজিদে যেতে হবে। হযরতে বেলাল এবার যাবে। কবে লিখছে দেখেন, হযরতে বেলাল সারা রাতে একটু ঘুমায় না, ও সোফারা আর জিনিয়ে বলে রবানা, দয়া করে আমার দোয়া কবুল করে নাও, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে গো, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, হবে না সকাল বেলাল যদি না হাঁকে আযান, হবে না সকাল বেলাল যদি না হাঁকে আযান, ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বেলাল মসজিদে এলো, আমার নবীর মুখের দিকে তাকালো। আহা, নবীর মুখের দিকে তাকিয়ে বেলালের সব কষ্ট দূর হয়ে গেল। আমার নবী পাক মুচকি হাসি দিয়ে বলল, বেলাল মেম্বারে এসো, মেম্বারে ওঠো। হযরতে বেলাল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলা তুমি আমার দোয়াটা কবুল করেছো। হযরতে বেলাল নবীর দিকে মুচকি মুচকি হাসতে হাসতে তাকাতে তাকাতে
মেম্বারের দিকে যাচ্ছে, সব সাহাবায়ে কেরামগণ পেছনে, হযরতে বিলাল মেম্বারে চলে গেল। মেম্বারে গিয়ে এবার হযরতে বিলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে বিলাল শুরু করেছে আবার একবার, আহা নবী পাক সামনে দাঁড়িয়ে হযরতে বিলাল মেম্বারে আজান দেয়, আবার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম শেষ না করতে করতে আল্লাহ পাক অন্ধকারকে দূর করে দিয়ে সূর্যের আলোকে আল্লাহ পাক উদয় করে দিয়ে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, আজান কাকে বলে? রাগ করবেন না, একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আপনাদের এলাকার কথা বলি না, যারা আমাদের রায়গাছির দিকে যান তারা জানেন আমাদের ওখানে অনেকগুলো মসজিদ, বুঝলেন? আর মসজিদের মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন কেউ নেই। একটা ছেলেকে যদি বলে মুয়াজ্জিন করো, বলে পারবো না। যাদের দাঁত ফাত নেই, একদম বুড়ো, মানে তাদের কিচ্ছু নেই আর, তারা ভালো করে আজান দিতে পারবে না, তাদেরকে মুয়াজ্জিন রেখেছে। আজান অতটা সোজা জিনিস নয়। হযরতে বিলাল আজান না হাঁকলে সকাল হয় না, আর সেই বিলালের জায়গায় তুমি আজান দেবে। অনেক জায়গায় বলে, আমাদের ওখানে মসজিদে ভোরবেলা করে বাড়ি যাই প্রোগ্রাম সেরে, একটা মসজিদ আজান হচ্ছে, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলে নিজেই জানে না। আহা, আজানকে নিয়ে কত রকম কি হচ্ছে। আবার রাত্রে বেলা ভোরের বেলা করে আবার অনেকে এরকম বলে আসসালাতু খায়রুন মিনান নাইম। আজানের কোয়ালিটি, শয়তান বলছে আল্লাহ আমার আর কাজ নেই, ও তো আমার থেকে বড় শয়তান। রাগ করবেন, আমি মুয়াজ্জিনদের ছোট করছি না, তবে যারা টাকার জন্য মুয়াজ্জিন রাখতে পারে না, ওই গ্রামের যে সমস্ত মানুষেরা মানে একেবারে বৃদ্ধ মানুষগুলো, যাদের কোনো সেন্স নেই, যারা একেবারে বৃদ্ধ হয়ে গেছে, যাদের আরবি জানে না, তাদেরকে দিচ্ছে চাচা তুমি আজান দাও। তারা কি করবে? এই আজানকে নিয়ে খেলা করা হচ্ছে। আল্লাহর আজান এমন একটা জিনিস, এই আজান যদি সুমধুর হয়, একটা সই করে যদি আজান দেওয়া হয়, তাহলে একটা যুবক নামাজের প্রতি আকৃষ্ট হবে। ওই আজান শুনে তার মনের মধ্যে নামাজের জন্য জায়গা তৈরি হবে। শেষ কথা কবি লিখছে, ভালো করে শুনবেন। আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বিলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, তখনই আযান কেটে তখন সূর্য উকি দেয়। তাই বলি ইমরান, শোনো এ আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। দেশে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। মাশাআল্লাহ। শুনলেন আরো একটি কালাম, হ্যাঁ মমরুজের ওইটা, হ্যাঁ। মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে। সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। এই গজলের সুর বলতে পারলে, কোন গজলের সুর, হ্যান্ড ক্যাশ টাকা দেবো। এরপরই কুইজ যাবে ইনশাআল্লাহ। মায়ের রেডি থাকেন, চলো মন দিয়ে শুনুন। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে। সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে।
যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে দোস্তি রগম দোস্তি গুনাম দোস্তি রগম দোস্তি গুনাম নবীর দরুদ পাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে একবার গেলে রওজা পাকে নবীর জিয়ারতে একবার গেলে রওজা পাকে নবীর জিয়ারতে শাফায়াত মিলবে দয়াল নবী গৌরীর কিয়ামতে শাফায়াত মিলবে দয়াল নবী গৌরীর কিয়ামতে ও গো আল্লাহ তৌফিক দিও ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনাতে ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনাতে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে পাতি খালি নাগর কোনা হয় না যেতো না পাতি খালি নাগর কোনা হয় না যেতো না নবীকে তারা ভালোবেসে দিল দেখো না নবীকে তারা ভালোবেসে দিল দেখো না ও গো আল্লাহ নাগর কোনায় ও গো আল্লাহ নাগর কোনায় তার রকম ঝরে ও গো আল্লাহ নাগর কোনায় তার রকম ঝরে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মরণ কালে আব্দুল মান্নান দেখতে চাই নবীকে মরণ কালে আব্দুল মান্নান দেখতে চাই নবীকে কেমন করে দেখব তোমায় শান্তি নাই অন্তরে কেমন করে দেখব তোমায় শান্তি নাই অন্তরে নুরানি চেহারা দেখে দেখে নুরানি চেহারা দেখে দেখে কলমা পড়ব মুখে নুরানি চেহারা দেখে দেখে কলমা পড়ব মুখে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে কোন গজলের সুর শিগগির বলো হ্যান্ডকাশ টাকা তাড়াতাড়ি বলো আচ্ছা কেটা কেটা শফিক দেখো হাত তোলো কি কামাই করিয়েছে বাপ শফিক দেখার জন্য সব বসে রে হ্যাঁ শফিক দেখো না শফিকে শুধু প্রেম করা শিখোয়
দেখুনি, শফিক দেখলে জীবন আর প্রেম করা শিখতে হবে না, শফিক দেখলেই শিখে যাবে। আচ্ছা, শফিক একটা নাটা মতো লোক আছে আমার মতন দাঁত পোকা লাগানোর, নাম কি? হ্যাঁ তো বলতে বিশু। এরা কত উন্নত একবার দেখো। হ্যাঁ, এদের সব মুখস্থ, এরা শুধু বসে রয়েছে সপ্তাহে একদিন শফিক কবে আসবে। হ্যাঁ, শফিক দেখো না। চলো গজলে শুরু হবে না? হ্যাঁ চলো, ছোট্ট করে গাইলাম। মায়েরা, এবার আপনাদের কুইজ, একদম রেডি হয়ে থাকো। 3টে প্রশ্ন একসঙ্গে, আমি আশা করি আপনারা বলতে পারবেন। আম্মাজান খাদিজা দয়ার নবী খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, পেয়ার করতেন, কিন্তু আম্মাজান খাদিজা মরণের আগে নবীজিকে 3টে দাবি রেখেছিলেন নবীর কাছে। ও আমার প্রাণের স্বামী, এই 3টে দাবি আমি আম্মাজান খাদিজা, এই 3টে দাবি আমার একটু পূরণ করো না। যদি পূরণ করতে পারো, যদি কথা দাও, আমি আম্মাজান খাদিজা বড় খুশি হয়ে যাব। সেই 3টে দাবি কি কি? এইবার একটা মানে একজন না যা দেখি মাইক্রোফোন। হ্যাঁ, একটু সহজ দিছি, দেখি যদি এটা নামাজের পার্টি বাদে। এক হচ্ছে নবীর মাথার পাকড়ি জি। কাপন করবে, হুম। আর মাটি দিয়ে চলে আসার সময় নবীকে আসতে মানা করেছে। জি, আরেকটা বলো মা। পারবো না। একটুখানি বলো, প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, বলো। আমি যদি অন্য খালার বলি না, এক্ষুন বলি, শুধু বলার যা টাইম। নবীজির গায়ের জুব্বা নিয়ে গায়ে দিয়েছে বলেছেন, আর নবীজির কবর ধরতে বলেছেন, আর নবীর মানে সলজবে জবটা নবীজির দিতে বলেছেন। আম্মাজান খাদিজার কবরে মুনকার নাকি সওয়ালের জবাব কে দিয়েছিল? 3টে প্রশ্ন, তাড়াতাড়ি বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রং, তাড়াতাড়ি বলো। গজলটা রিকোয়েস্ট এসছে আগেই, কে রিকোয়েস্ট দিয়েছে ভাই এদিক থেকে? আম্মাজান খাদিজার গজল কে রিকোয়েস্ট